আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। 28শে অক্টোবর তারা এই মহাসমাবেশ করবে। তাদের টার্গেট হচ্ছে 20 লক্ষ মানুষের সমাগম করা। তো আপনারা জানেন যে জামাতে ইসলামী টার্গেট নিয়েছিল 10 লক্ষ মানুষের সমাগম করবে, কিন্তু অনেকে বলছে যে 20 লক্ষ হয়েছে, ডবল হয়েছে। আবার অনেক গণমাধ্যমে এসেছে, গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বলতেছে 25 লক্ষ নতুন সিম সেদিন ঢাকায় ঢুকেছে। তো সব মিলিয়ে 20 লক্ষের উপরে মানুষ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর সমাবেশে। আর অন্যান্য সিম তো আছে, শুধু গ্রামীণ ফোন বলেছে যে 25 লক্ষর মতো মানুষ ঢাকা শহরে ঢুকেছে 19শে জুলাই। তো যাই হোক, 20 লক্ষ হোক বা 25 লক্ষ হোক বা তার কম বেশি যেটাই হোক, তো ইসলামী ছাত্র শিবিরদের টার্গেট 20 লক্ষ মানুষের জমায়েত করা, ছাত্রদের জমায়েত করা। বাংলাদেশ জামাতে ইসলামের টার্গেট ছিল 10 লক্ষ, সেটা ডবল হয়ে পার হয়ে গেছে। কিন্তু ইসলামী ছাত্র শিবিরের টার্গেট 20 লক্ষ, তাহলে সেটা আরও কত দূর যেতে পারে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। তো আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের নেতাকর্মীরা যখনই একটা মাইক্রোফোন পাচ্ছে তখনই শিবিরের বিরুদ্ধে তারা কথা বলতেছে, জামাতের বিরুদ্ধে কথা বলতেছে। ছাত্র শিবির প্রকাশ্যে জাতীয় সঙ্গীত আমাদেরকে পরিবেশন করতে দেয়নি, সেখানে সেরকম একটি সংগঠনের সাথে কিভাবে জাতীয় ঐক্য হবে? সচিবালয়ে এবং মাইলস্টোন কলেজে যত মব তৈরি হয়েছে তার পূর্ণ দায়ভার জামাত ইসলামের আমিরকে নিতে হবে বলে আমরা মনে করি। এই দুর্ঘটনা ঘটার সাথে সাথে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আমির তিনি গণমাধ্যমে বলেছেন ওনার বক্তব্য অনুসারে 100-এরও বেশি মানুষ সেখানে মারা গিয়েছে। এই যে উনি বক্তব্য দিয়েছেন, আমরা তো আগে দেখেছি যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের ভোট আইডি থেকে বিভিন্ন প্রোপাগান্ডা করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে, বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু আপনি দেখেছেন এরকম একটি মূল সংগঠন অর্থাৎ মূল দলের কোন শীর্ষ নেতৃত্ব এরকম প্রোপাগান্ডা করতে পারে, এরকম বিভ্রান্ত করতে পারে, এটি আমি আমার রাজনীতি জীবনে প্রথম দেখেছি। তিনি বললেন যে 100-এরও বেশি মানুষ মারা যেতে পারে ওনার ধারণা। এই যে উনি বলেছেন মানুষজন কিন্তু বিভ্রান্ত হয়েছে। তো এদেরকে এই জবাব দেওয়ার জন্য এবং সরকারকে মেসেজ দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির এই সমাবেশটা করতেছে। এবং আরও কি কি বিষয়ে এই সমাবেশটা করতেছে, এই বিষয় নিয়ে অসাধারণ একটা আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। ছাত্র শিবির আগামী 28শে অক্টোবর 20 লক্ষ ছাত্র জনতা নিয়ে মহাসমাবেশ করবে সোহরাওয়ার্দী উদ্যানে। এই কথা এখন নেটিজেনদের মুখে মুখে আমরা শুনতেছি যে তারা স্মরণকালের সর্বোচ্চ ছাত্র জমায়েত করবে এই সোহরাওয়ার্দী উদ্যানে। জামাতের সমাবেশ করার কথা ছিল 10 লক্ষ মানুষ নিয়ে। জামাতের সেক্রেটারি জেনারেল 10 লক্ষের আশা করেছিলেন, কিন্তু বর্তমান সময়ে নেটিজেনরা এবং বিভিন্ন নিউজ থেকে আমরা জানতে পারছি যে তা ডাবল, প্রায় 20 লক্ষ মানুষ নাকি জামাতের সমাবেশে সেদিন ঢাকায় উপস্থিত হয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এতদিন পর্যন্ত জামাত নিয়েছিলাম, আজকে আবার ছাত্র শিবিরের একটি সংবাদ আমার কাছে এসেছে খুব বিশ্বস্ত জায়গা থেকে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। 2006 সালের 28শে অক্টোবর লগি বইটায় যেদিন 6 জন শিবির জামাতের মানুষ হত্যা করে, সেদিনও কিন্তু ছাত্র শিবিরেরই মহাসমাবেশ ছিল বাইতুল মুকাররমের সেই উত্তর গেইটে। কিন্তু সেই উত্তর গেট যেটা পল্টন এলাকাতে যেই সমাবেশটি ছিল, সেই সমাবেশটির মাঝেই লগি বইটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন আওয়ামী লীগ তার দূষররা। এবং শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বামপন্থী ছাত্র সংগঠনগুলা সেখানে আসার কারণে শেখ হাসিনার ঘোষণায় লগি বইটা নিয়ে আসতে মানুষকে বলার কারণে যেই 6 জন শহীদ হয়েছিলেন জামাতের, সেদিনের সেই অনুষ্ঠানের সভাপতি এবং আহ্বায়ক ছিলেন ছাত্র শিবিরের সকলের পরিচিত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তখন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, এবং উনি দক্ষিণের সেক্রেটারি হওয়ার পরেও কেন্দ্রীয় বিভিন্ন কিছুতে উনাকে আমরা দেখতে পাই এবং কেন্দ্রীয় নেতাদের সারিতেই মানুষ উনাকে গণনা করে থাকেন। সেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সেই 2006 সালের পরে এই
2025 সাল প্রায় 19 বছর পরে এসে তারা সেই দিনের পূর্তি হিসাবে সোহরাওয়ার্দী উদ্যানকে বেছে নিচ্ছেন যে 20 লক্ষ ছাত্র শিবিরের জনশক্তি তাদের ঢাকায় অবস্থান করবেন এবং তারা সোহরাওয়ার্দীতে স্মরণকালের ছাত্র জমায়েতের জন্য সবচাইতে বড় একটি মহাসমাবেশ করবেন। এবং আমরা আপনারা সবাই জানি যে এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর এই জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে অক্টোবর মাসের সেই শেষ দিকে যদি ছাত্র শিবির 20 লক্ষ টার্গেট নেয়, তখন তারা কত লক্ষ জমায়েত করতে পারবে? এটা কি 10 লক্ষ হবে নাকি 20 থেকে 30 লক্ষ হয়ে যেতে পারে? মন্তব্য লিখবেন কমেন্টস করে যারা বর্তমানে ছাত্র শিবির সম্পর্কে অবগত আছেন, কারণ আপনারা যারা বর্তমানে ছাত্র আছেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করেন, আপনারাই বলতে পারবেন যে ছাত্র শিবিরের পরিমাণ এখন কি পর্যায়ে আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান। তাই সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি ঢাকামুখী হয়, তারা যদি সেই লগি বইটা দিবসটাকে আবার উদযাপন করতে চা, তাদের শহীদদেরকে স্মরণ করাতে চা, তখন আমার মনে হয় যে 20 লক্ষ তারা যে টার্গেট নিয়েছে তাদের টার্গেটে কোনো মিস হবে না। আমি মনে করছি মিস হবে না। তারপরেও আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা কমেন্টস করে লিখবেন। সোহরাওয়ার্দী উদ্যানের 28শে ফেব্রুয়ারি তারা যদি মহাসমাবেশ করে, সেই মহাসমাবেশ যদিও ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবির আয়োজন করবে, এখানে কিন্তু অতিথি হিসাবে আমি যতটুকু বুঝতে পারছি এখন তাদের সাথে যারা যুগসাজ করে রাজনীতি করছে ওই সমস্ত দলগুলারও ছাত্র সংগঠনের নেতারা দাওয়াত পাবেন। পাশাপাশি জামাতের শীর্ষ নেতারা অবশ্যই তারা দাওয়াত পাবেন এবং বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল থেকেও তাদের সাথে যাদের লিয়াজু আছে, সম্পর্ক আছে, সেই সমস্ত দল থেকেও 1-2 করে শীর্ষ নেতাদেরকে এখানে কিন্তু আমন্ত্রণ জানাতে পারেন। আমি মনে করছি যে এই কাজটা জাহিদুল ইসলাম, বর্তমান যে ছাত্র শিবিরের সভাপতি, সে কিন্তু শেখ হাসিনাকে বিতাড়িত করার সময় সবচেয়ে বড় মাপের ভূমিকা পালন করেছে, কারণ সে ছিলেন তখন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল। আমরা যতটুকু জানি যে প্রতি জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই ছাত্র শিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন শুরু করেন। আবার ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ তারা নতুন সম্মেলন করে, সদস্যদের সম্মেলন সারা দেশ থেকে একসাথে করে তারা অনলাইনে, হাসিনার সময় হয়তোবা অনেক সম্মেলন তারা করেছে, হাসিনা যাওয়ার পরে আমরা দেখতে পেয়েছি তারা অনেক বড় সম্মেলন ঢাকায় করে তারপরে তাদের নতুন সভাপতি নির্বাচন করেছেন। তাই জাহিদুল ইসলামের সময়ও শেষ হবে আগামী 31শে ডিসেম্বর। তাই জাহিদুল ইসলাম, আমার মনে হয় যে সে স্মরণকালের আরেকটি সবচাইতে বড় সমাবেশ করে ছাত্র অঙ্গনে ছাত্রদের মাঝে একটি বড় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে আমি শেয়ার করছি। যেদিন নাকি আমরা ঢাকায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিয়ে আহতদেরকে নিয়ে আমাদের মনের ব্যথা আঘাত নিয়ে আমরা ভালোভাবে মিডিয়াতে কথা বলতে পারি নাই, সেদিন আমি লাইভ পর্যন্ত ক্যান্সেল করেছিলাম, যে এতটা ব্যথা আমি পেয়েছি। সকালে আমি একটা লাইভ দিয়ে পরবর্তীতে যে কথা বলবো এই বিষয়ে সেই মানসিকতাটাও আমার ছিল না। তো সেদিন বিকেলবেলা চট্টগ্রামের চকবাজার, যেটা চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজের পাশে চকবাজারে ছাত্র দলের একজন চাঁদাবাজকে মহসিন কলেজের ছাত্র শিবিরের এক নেতা ধরে পুলিশের কাছে দিয়েছে। তো পুলিশের কাছে দেওয়ার কারণে এখানে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মাঝে বড় মাপের গন্ডগোল হয়েছে, অনেক মারামারি হয়েছে, অনেক আহত হয়েছে। সেটা নিয়ে সারা বাংলাদেশে আবার নেটিজেনরা তারা দুইটা সংগঠন কি মন্দ বলে লেখালেখি করেছে। আজকে আরেকটি ঘটনা ঘটেছে সেই চট্টগ্রামের ঘটনাটি হলো ছাত্র শিবিরের নেতৃত্বে আজকে চাঁদাবাজ বিরোধী একটা মিছিল হয়েছে। সেই মিছিলে চট্টগ্রামের ব্যবসায়ীরা দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ করে সেই মিছিলে অংশগ্রহণ করেছেন বলে আমরা সংবাদ পেয়েছি এবং মিছিলের একটি ফটোও আমি পেয়েছি, সেটাও আপনাদেরকে
এখানে দেখার জন্য দিচ্ছি। প্রিয় দর্শক, সেই মিছিলে ব্যবসায়ীরা পর্যন্ত একসাথে হয়েছে এই কারণে যে আমরা এক চাঁদাবাজ চলে গেছে, আরেক চাঁদাবাজ চাই না। তাও নাকি আওয়ামী লীগ যদি 10 টাকা নিয়ে থাকে, এখন নাকি 30 টাকা দাবি করা হচ্ছে। তার মানে আওয়ামী লীগের চাঁদা যদি 500 টাকা হয়, এখনের চাঁদা আবার 1500 হয়ে গেছে। জিনিসপত্র দাম বেড়ে গেছে, চাঁদাবাজদের রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, জীবনযাপনের খরচ বেড়ে গেছে, তাই চাঁদাবাজরাও এটা 3 ডবল করেছে। এর আগে কিন্তু ভিক্ষুকরাও এরকম একটা মিছিল করেছিল যে 1 টাকা ভিক্ষুক চলবে না, কারণ 1 কাপ চায়ের দাম 5 টাকা, 5 টাকার নিচে ভিক্ষা আমরা মানি না। এরকম ভিক্ষুকরা আন্দোলন বা মিছিল মিটিং করেছিল। তো এখন যদি চাঁদাবাজরা মনে করে যে আওয়ামী লীগ নিয়েছে 500 টাকা, আমাদের তো এখন 500 টাকাতে 1 প্লেট বিরিয়ানি হয় না, তাই 3 জনে খাওয়ার জন্য অন্তত 3 পাশা 1500 টাকা আমাদেরকে দিতে হবে। তো এই ধরনের চাঁদাবাজদের কাছ থেকে চট্টগ্রামবাসী বাঁচার জন্য তারা মনে করছে বিকল্প শক্তি ছাত্র শিবির এবং জামাত শিবিরই তাদেরকে বিকল্প শক্তি চাঁদাবাজ মুক্ত রাখতে পারবে। তারা বিকল্প শক্তির কাছে নিজেরা ধর্ণা দিচ্ছেন এবং তারা দলে দলে ছাত্র শিবিরের মিছিলে যোগদান করে সংহতি প্রকাশ করেছেন, তাদের সাথে ঐক্যমত প্রকাশ করেছেন এবং ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, এটা যদি ব্যবসায়ীদের কাছ থেকে আসে আর এই কথাগুলা যদি আস্তে আস্তে নেটিজেনদের মাধ্যমে ছড়িয়ে যায়, তাহলে আমাদের প্রিয় দল বিএনপির শীর্ষ নেতাদের আগামীতে ভোটের মাঠে কি নিয়ে ভোট চেতে যাবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম শহরের লোক, আব্দুল্লাহ নুমান মন্ত্রী ছিলেন চট্টগ্রাম শহরের লোক, তারা যদি সেখানে নির্বাচন এবার করতে যান, তখন মানুষ তাদেরকে ভোট দিবে নাকি চাঁদাবাজ বলে গালি দিবে? কোনটা দিবে এটা ভাবনার বিষয়। আমি মনে করি বিএনপির ভাই বোনদের, আপনারা হয়তোবা আমাদের এই শক্ত কথা অনেক সময় মন খারাপ করেন, আমরা কিন্তু আপনাদেরকে মন খারাপ করার জন্য বলছি আপনাদের ভবিষ্যৎটাকে আলোকিত করার জন্য। অন্ধকার কিন্তু করে ফেলতেছে গত 11 মাসে চাঁদাবাজ। আপনারা তো কোটি কোটি ভোটার, তো কোটি কোটি বিএনপি কর্মীর লোক তো চাঁদাবাজ নয়। এখানে সারা বাংলাদেশে কয়েক হাজার বিএনপির লোক চাঁদাবাজিতে জড়িত। আর এই কয়েক হাজার মানুষ যদি বিএনপি না করে, বিএনপির থেকে বাদ দেওয়া হয়, বিএনপির থেকে কঠিন শাস্তি দেওয়া হয়, তাহলে বিএনপির ভোটের মাঠে উন্নয়ন হবে, অবনতি হবে না। আর যদি তাদেরকে টিকিয়ে রাখা হয়, এই কয়েক হাজার চাঁদাবাজের কারণে আপনাদের লক্ষ নয় কোটি কোটি ভোট কমে যেতে পারে বলে আমি মনে করছি। বাকি মন্তব্য রাখার অধিকার আপনাদের 100% আছে। আপনাদের মন্তব্য দেখব কেটিভি 24 এর মন্তব্যের ঘরে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।